Introduction to PLSQL. About PLSQL. PLSQL stands for Procedural Language. PL, Procedural Language. Extension to SQL. PLSQL টা হচ্ছে SQL এর এক্সটেনশন, মানে যেখানে SQL এর লিমিটেশন আছে সেখানেই হচ্ছে PLSQL। SQL ইউজ করে আপনি স্ট্রেট ফরওয়ার্ড ডেটা রিট্রিভ করতে পারবেন, যেখানে কন্ডিশনাল স্ট্রাকচারে ডেটা রিট্রিভ করতে চাইবেন সেখানেই PLSQL এর দরকার, কারণ PLSQL কন্ডিশনাল কনস্ট্রাক্ট ইউজ করে থাকে। এখানে পিকচারটা যদি দেখেন, ইফ দেন এলস, লুপস, এগুলো কি কন্ডিশনাল কনস্ট্রাক্ট। কন্ডিশনাল কনস্ট্রাক্ট প্লাস SQL ইকুয়ালস টু PLSQL। PLSQL is Oracle Corporation's standard data access language for relational database. Seamlessly integrates procedural construct with SQL. PLSQL provides a block structure. PLSQL it provide for a block structure for executable units of code. Data executable. Maintenance of code is made easier with such well-defined structure. Provides procedural constructs such as variables, constants, and data types. Control structures such as conditional statements, loops. Reusable program units that are written once and executed many times. PLSQL রানটাইম আর্কিটেকচার। আপনি যখন একটা PLSQL কোড লিখবেন, সেই PLSQL কোডটাকে প্রসেস করে PLSQL ইঞ্জিন। আপনি এই কোডটা যেই টুল ইউজ করে লিখেন, SQL প্লাস, SQL ডেভেলপার, লিখে যখন এটাকে প্রসেস করার জন্য আপনি পাঠাবেন, তখন PLSQL ইঞ্জিনে কোডটা যাওয়ার পরে PLSQL ইঞ্জিন কি করে, SQL স্টেটমেন্ট যদি থাকে, PLSQL স্টেটমেন্টে কি থাকবে, SQL or PLSQL, SQL and PLSQL। তো সেখানে যে SQL টা থাকবে, সেই SQL পার্টটাকে আলাদা করে SQL স্টেটমেন্ট এক্সিকিউটরে সেন্ড করবে। SQL স্টেটমেন্ট এক্সিকিউটর SQL স্টেটমেন্টটা এক্সিকিউট করে আবার রিটার্ন করবে প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটর। প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটর কমপ্লিট PLSQL স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। এখানে SQL স্টেটমেন্টটা এক্সিকিউট করে তার কাছে যে ভ্যালু চাওয়া হয়েছে সে সেটা রিটার্ন করবে, সেটা একটা টেম্পোরারি স্টোরেজে রেখে তারপরে প্রসিডিউরাল স্টেটমেন্ট এক্সিকিউটর সেটাকে ম্যানিপুলেট করবে। Benefits of PLSQL: integration of procedural construct with SQL. SQL এর সাথে procedural construct গুলো কি ইন্টিগ্রেটস, পারফরম্যান্সটা ইমপ্রুভ হয়। আমরা ডেটা কমিউনিকেট করি কোথা থেকে, Oracle সার্ভার থেকে। আপনি যে টুল ইউজ করে SQL স্টেটমেন্ট লিখছেন, SQL কোডসে, সেখানে কি করেছেন, টুল ইউজ করে SQL স্টেটমেন্টটা লিখেছেন, ডেটাগুলো কোথায় থাকে, সার্ভারে। সার্ভার থেকে আপনি টুল ইউজ করে ইন্টারঅ্যাক্ট করেছেন, তাই না? যখন যেই ডেটার প্রয়োজন হয়েছে তখন সেই ডেটা রিট্রিভ করার জন্য, সেই ডেটার জন্য আপনি SQL স্টেটমেন্ট লিখেছিলেন। PLSQL এর ক্ষেত্রে এখানে আপনি চাইলে একবারে সকল ডেটা নিয়ে এসে তারপরে কন্ডিশন অ্যাপ্লাই করে সেগুলোকে প্রসেস করতে পারেন।
তাহলে এই যে আপনার ক্লায়েন্ট টুল এবং সার্ভারের সাথে ইন্টারাকশন, শুধু এসকিউএল যদি ইউজ করেন তাহলে আপনাকে বারবার ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে। পিএলএসকিউএল ইউজ করলে একবার সার্ভার থেকে সকল ডেটা নিয়ে এসে কন্ডিশনালি সেগুলোকে ম্যানিপুলেট করতে পারছেন। তাহলে এখানে টাইমস অফ ইন্টিগ্রেশন, টাইমস অফ কমিউনিকেশন কম লাগছে না, যার কারণে পারফরম্যান্স কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। মডিউলারাইজ প্রোগ্রাম ডেভেলপমেন্ট, আপনি যে একটা প্রোগ্রাম ডেভেলপ করবেন সেই প্রোগ্রামটা অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে সেটাকে আপনার কোড করা, টেস্ট করা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। PLSQL মডিউলারাইজ প্রোগ্রাম ডেভেলপমেন্ট যে অ্যাপ্রোচ রয়েছে সেটাকে সাপোর্ট করে। এটা PLSQL এর বড় একটা বেনিফিট। এটার সুবিধাটা কি, আপনি আপনার প্রোগ্রামটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে নিতে পারবেন। আপনার একটা অ্যাকশন পারফর্ম করার জন্য, আপনার একটা কাজের জন্য যে প্রোগ্রামটা আপনার লিখতে হচ্ছে সেই প্রোগ্রামটাকে আপনি ছোট ছোট খণ্ডে ভাগ করে নিলেন, যেটাকে আমরা মডিউল বলে থাকি। মডিউলার অ্যাপ্রোচে কি হয়, প্রত্যেকটা মডিউলকে আপনি সেপারেটলি কোড করতে পারবেন, সেপারেটলি টেস্ট করতে পারবেন, ডিবাগিং প্রসেসটা ইজি হয়। বড় একটা প্রোগ্রাম ধরেন 200 লাইনের কোড ফর এক্সাম্পল, সেই এখানে যদি একটা ভুল হয়, ভুলটা খুঁজে বের করতে আপনার কষ্ট হয়। এখন এটাকে যদি আপনি মডিউল হিসাবে ভাগ করে নেন, ছোট ছোট খণ্ডে ভাগ করে নেন, ভেঙে নেন, ব্রোকেন ইনটু পিসেস, যেটাকে আমরা মডিউল বলি, ছোট ছোট পিসে ভাগ করে নেন, আলাদা আলাদা করে ছোট পিসটাকে আপনাকে কোড করতে, টেস্ট করতে সুবিধা হবে না? এটাই হচ্ছে মডিউলার প্রোগ্রাম অ্যাপ্রোচ। ইন্টিগ্রেটস উইথ ওরাকল টুলস, এই PLSQL টা ওরাকল টুলস এর সাথে ইন্টিগ্রেটস, যেমন আপনি ফর্মস, রিপোর্টস, অ্যাপেক্স এগুলোতেও এই PLSQL কোড লিখতে পারবেন। পোর্টেবিলিটি, এক জায়গায় লিখে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা কোড আপনি উইন্ডোজে লিখছেন, লিনাক্সে যে ডিফারেন্ট তা সেম কোড এক জায়গায় লিখে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে রান করাতে পারবেন। এক্সেপশন হ্যান্ডলিং, এক্সেপশন হচ্ছে রান টাইম এরর। আমরা যে কোডিং করি, কোডিং এর কি হয়, ভুল হয় না, মানে এরর হয়, এই রান টাইম এররটাকে বলে এক্সেপশন। PLSQL এ আপনি এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবেন, এটাও একটা বেনিফিট। আমরা একটু আগে বলছি PLSQL ইজ আ ব্লক স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। ব্লক স্ট্রাকচার, ব্লকের মধ্যে লিখতে হয়। কিসের লিখতে হয়? ব্লকের মধ্যে। এখানে দেখেন PLSQL ব্লক স্ট্রাকচারে কি থাকে, ডিক্লেয়ার, বিগিন, এক্সেপশন, এন্ড। এখানে অ্যাকচুয়ালি একটা ব্লক হওয়ার জন্য বিগিন আর এন্ড ম্যান্ডেটরি। ব্লকটা স্টার্ট হবে বিগিন দ্বারা, এন্ড দ্বারা শেষ হবে। মাঝখানে আপনার প্রয়োজনে আরো যেটা অপশনাল সেকশন রয়েছে, ডিক্লেয়ার, এক্সেপশন। PLSQL এর প্রত্যেকটা কনস্ট্রাক্ট, দ্যাট মিন্স ভেরিয়েবল, কার্সর, ইউজার ডিফাইন, এক্সেপশন, এগুলো ইউজ করার পূর্বে ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে নিতে হয়। যখন আপনার কোনো কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করার প্রয়োজন হবে তখন আপনি এই ডিক্লারেটিভ সেকশনটাকে ইউজ করবেন। আর আপনি যদি চান যে রান টাইম এরর গুলোকে ম্যানেজ করবেন, মানে এক্সেপশন হ্যান্ডেল করবেন, তাহলে আপনি এক্সেপশন হ্যান্ডলিং সেকশনটা নেবেন। তার মানে এটা ব্লক স্ট্রাকচার, কি কি আছে, ডিক্লেয়ার, বিগিন, এক্সেপশন। অ্যাকচুয়ালি কোডিং এর জন্য সেকশন কয়টা? তিনটা, ডিক্লারেটিভ সেকশন, এক্সিকিউটেবল সেকশন আর এক্সেপশন হ্যান্ডলিং সেকশন। এন্ড দ্বারা তো আপনি কি করবেন, শেষ করবেন ব্লকটাকে কমপ্লিট করবেন। ব্লক টাইপস, এই যে আমরা বলছি PLSQL ইজ আ ব্লক স্ট্রাকচার প্রোগ্রাম। PLSQL ব্লকগুলোর কি আছে, ক্লাসিফিকেশন রয়েছে। 3 টাইপস অফ ব্লক রয়েছে, অ্যানোনিমাস ব্লক, প্রসিডিউর, ফাংশন। 3 ধরনের কি আছে, ব্লক আছে, অ্যানোনিমাস ব্লক, প্রসিডিউর, ফাংশন। অ্যানোনিমাস ব্লক এটা হচ্ছে আপনার SQL কোয়েরির মতো, কোয়েরি যখন লিখলেন আউটপুট নিলেন।
কোয়েরি আপনি এতদিন পর্যন্ত যা কোয়েরি করছেন এগুলো কি সেভ আছে কোথাও নাই ঠিক অ্যানোনিমাস ব্লকটা কোথাও সেভ থাকে না আপনার প্রয়োজন হলে আপনি লিখবেন আপনার যে প্রয়োজন সেই নিডস ফিল আপ করার জন্য ওকে আর প্রসিডিউর ফাংশন এগুলো হচ্ছে নেমড এগুলো কি নেমড এগুলোর নাম আছে এগুলো অ্যাজ আ স্কিমা অবজেক্ট ডেটাবেসে স্টোর থাকতে পারে যেমন টেবিল ভিউ সিকোয়েন্স এমপ্লয়িজ টেবিল তৈরি করছেন এমপ্লয়িজ টেবিল আছে না আপনার ডেটাবেসে ঠিক তেমনি ভাবে আপনি একটা প্রসিডিউর তৈরি করলে প্রসিডিউরটা ডেটাবেসে থাকবে আপনি আপনার প্রয়োজনে এটাকে একটু আগে যে আমরা বলেছি না রিইউজেবল প্রোগ্রাম ইউনিট রিইউজেবল প্রোগ্রাম ইউনিট কি রিইউজেবল প্রোগ্রাম ইউনিট হচ্ছে আপনি প্রোগ্রামটাকে একবার ক্রিয়েট করে রাখবেন কম্পাইল করে রাখবেন আপনার যখন প্রয়োজন হবে সেটাকে আপনি ইউজ করবেন আপনি প্রসিডিউর ফাংশনকে তৈরি করে রাখবেন কম্পাইল করে রাখবেন আপনার প্রয়োজন হলে সেগুলোকে ইনভোক করবেন কল করবেন প্রসিডিউর বা ফাংশনগুলোকে program construct tools construct and database server constructs এখানে দেখেন tool construct anonymous block application procedure function application package application trigger object types আর database construct হচ্ছে anonymous block store procedure or function যেগুলো database স্টোর থাকবে store package database trigger object types একটা কোড examining an anonymous block একটু আগে আমরা 3 টাইপস অফ ব্লকের কথা পড়েছি না কি কি anonymous block procedure function একটা সিম্পল anonymous ব্লকের एग्जांपल আমরা একটা এসকিউএল স্টেটমেন্ট লিখি কিভাবে একটা এসকিউএল স্টেটমেন্ট এটাকে যদি আরো ডিফাইন করেন আচ্ছা এবার এখানে আমরা বলছি একটা PL/SQL ব্লক স্ট্রাকচারে কি থাকে ডিক্লেয়ার begin exception আর ব্লকটাকে কমপ্লিট করবেন ফিনিশ করবেন এন্টার ওকে এটা হচ্ছে ডিক্লারেটিভ সেকশন এটা কি ডিক্লেয়ার কিওয়ার্ডের পরে এটাকে বলে ডিক্লারেটিভ সেকশন আমি যদি হাইফেনের কথা জানেন তো এটা কি কমেন্টস কমেন্ট করলে কি করবে সে এই লাইনটা পড়বে না স্কিপ করবে
declare ভুল হয়েছে বলেন কোথায় ডিক্লারেটিভ সেকশন এখানে আপনি আপনার যদি কোনো কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করার প্রয়োজন হয় ডিক্লেয়ার করতে পারবেন যদি কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন না হয় তাহলে এই সেকশনের প্রয়োজন আছে মানে এটা হচ্ছে ডিক্লারেটিভ সেকশন কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন হলে আমার এটা লাগবে এই সেকশনটা তাহলে কি এটা কি অপশনাল না প্রয়োজন হলে লাগবে অপশনাল সেকশন ওকে আর বিগিন থেকে এন্ড পর্যন্ত এটাকে বলে এক্সিকিউটেবল সেকশন এক্সিকিউটেবল সেকশন এটা কি লাগবে ব্লক হতে হলে তো ব্লক স্ট্রাকচার লাগবে ব্লকটাকে শুরু করতে হবে বিগিন দ্বারা শেষ করতে হবে এন্ড দ্বারা ওকে তাহলে এটা লাগবে এটা কি ম্যান্ডেটরি ম্যান্ডেটরি সেকশন ওকে এরপরে এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন মানে এই নিচের অংশটা আর কি এই যে এখানে লেখাটা লিখবেন এটা ডিক্লারেটিভ সেকশন এটা ইন্টিগ্রেটিভ সেকশন আর এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন এক্সেপশন হ্যান্ডলিং সেকশন এটাও কি অপশনাল ঠিক আছে আচ্ছা এখন এই ব্লক ইউজ করে আমি চাই এই যে এসকিউএল ইউজ করে একটু আগে যে আপনি 100 এমপ্লয়ি লাস্ট নেমটা রিট্রিভ করেছেন না এই ব্লক ইউজ করে আমি চাই যে 100 এমপ্লয়ি লাস্ট নেমটাকে রিট্রিভ করব তাহলে এখানে আবার দেখেন আরেকটা জিনিস বলে দেই ডিক্লারেটিভ সেকশনে থাকবে কোন কনস্ট্রাক্টেড ডিক্লারেশন আর এক্সিকিউটেবল সেকশনে এসকিউএল স্টেটমেন্ট পিএলএসকিউএল স্টেটমেন্ট ব্যবহৃত হবে এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে রান টাইম এররকে হ্যান্ডেল করবেন ওকে আচ্ছা এখন ধরুন প্রয়োজন হলে আমি এটা ইউজ করব প্রয়োজন নাই এটা ইউজ করলাম না তারপর হচ্ছে ডিক্লারেটিভ সেকশন যদি প্রয়োজন হয় ইউজ করব না হয়তো ইউজ করব না মেইন সেকশনটা হচ্ছে এটা বিগিন থেকে এন্ড এখন এখানে আমি একটা এসকিউএল স্টেটমেন্ট ইউজ করতে চাই এসকিউএল স্টেটমেন্টটা হচ্ছে আমি 100 এমপ্লয়ি লাস্ট নেমটাকে রিট্রিভ করতে চাই তাহলে লিখব কি সিলেক্ট লাস্ট নেম from employees her employee ID equals to 100 এখানে একটা টার্মিনেটর লাগবে প্রত্যেকটা স্টেটমেন্টকে আলাদাভাবে কি করতে হবে সেমিকোলন দ্বারা টার্মিনেট করে দিতে হবে এখানে আপনি টার্মিনেটর ইউজ করছেন এটা হচ্ছে কি ব্লকটাকে এন্ড করার জন্য আর এটা হচ্ছে আপনার স্টেটমেন্টটা এখানে যে একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট সেটা বোঝানোর জন্য ওকে আচ্ছা এখন এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউটর যখন এই স্টেটমেন্টটাকে প্রসেস করে আপনাকে রিটার্ন করবে তখন টেম্পোরারি একটা জায়গা রাখতে হবে রেখে তারপরে ওই ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে হবে কথা কি বুঝতে পারছেন ধরেন আপনি আমাকে একটা জিনিস দিলেন একটা কিছু দিলেন সেটা আমাকে নিতে হবে না আগে তো নিতে হবে নেয়ার পরে
দেন আমি কি করব সেটা হচ্ছে অন্য বিষয়। এই যে আপনি রিটার্ন করবেন, এসকিউএল স্টেটমেন্ট রিটার্ন করবে, রিটার্ন করে টেম্পোরারি একটা জায়গায় রাখতে হবে। দ্যাট মিন্স আমার কি দরকার? টেম্পোরারি স্টোরেজ দরকার। টেম্পোরারি একটা জায়গায় রাখতে হলে কি দরকার? টেম্পোরারি স্টোরেজ দরকার। ভেরিয়েবল is a temporary storage. Variable is a temporary storage. Variable হচ্ছে একটা temporary storage. Variable can contain single value. Variable can contain single value. Variable contain করতে পারে বা হোল্ড করতে পারে কি? সিঙ্গেল একটা ভ্যালু। এখানে আমি যে স্টেটমেন্টটা লিখছি, এই স্টেটমেন্টটা রিটার্ন করবে কয়টা ভ্যালু? একটা ভ্যালু। তাহলে এই এসকিউএল স্টেটমেন্ট যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে টেম্পোরারি হোল্ড করার জন্য একটা জায়গায় আমরা কি নিব? ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটা কোথায় লিখব? এই লাস্ট নেমের পরে ইনটু ক্লোজ ইউজ করে, ইনটু, তারপরে এখানে কি নিব? একটা ভেরিয়েবল। ভেরিয়েবলের নামটা আমরা এইভাবে নিলাম বি এল নেম, জাস্ট মিলে রাখলাম যে এটা কার জন্য ভেরিয়েবল। এখন এই যে এটা কি ভেরিয়েবল, এটা হচ্ছে PL/SQL কনস্ট্রাক্ট। এটা কি PL/SQL কনস্ট্রাক্ট। PL/SQL কনস্ট্রাক্ট রেফারেন্স করার পূর্বে সেটাকে ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে আসতে হয়। এখানে আমি এটা কি রেফার করলাম না ইউজ করলাম। এখন যে ইউজ করছেন আপনি একটা ধরেন বক্স ইউজ করবেন, সেই বক্সটা আগে কিনতে হবে না? আগে কোথা থেকে কালেক্ট করতে হবে না? ঠিক তেমনি ভাবে PL/SQL কনস্ট্রাক্ট ইউজ করার পূর্বে সেটাকে কি করতে হবে? ডিক্লেয়ার করে আসতে হবে। আমরা এখানে এটাকে রেফারেন্স করলাম, রেফারেন্স করলেই হবে না, এটাকে ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে আসতে হবে। ডিক্লেয়ার BL নেম। এখন এই যে টেম্পোরারি স্টোরেজ, এই টেম্পোরারি স্টোরেজ কি কন্টেইন করতে পারবে সেটা বলে দিতে হবে না? এখন ধরেন আপনি যদি জেনারেল গুডস নিয়ে কথা বলেন, এটা সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, হইতে পারে না? এখন সলিডের জন্য যেই পাত্র দরকার, লিকুইডের জন্য কি সেম পাত্র দিয়ে হবে? হবে না, হবে না। তো এখানে আপনার যে এই এসকিউএল স্টেটমেন্ট, এই এসকিউএল স্টেটমেন্ট এখানে কি রিটার্ন করতেছে? লাস্ট নেম অফ 100 এমপ্লয়িজ। লাস্ট নেম একটা ভ্যালু। এই লাস্ট নেম ভ্যালুটা কোন ধরনের? বার্কার। তাহলে আমার টেম্পোরারি স্টোরেজ লাগবে বার্কার টাইপের, লাগবে না? যদি এখানে এই এসকিউএল স্টেটমেন্টটা একটা ডেট রিটার্ন করতো, তাহলে আমার টেম্পোরারি স্টোরেজটা কি লাগবে? ডেট টাইপের। যদি এই এসকিউএল স্টেটমেন্টটা একটা নাম্বার রিটার্ন করে, তাহলে আমার টেম্পোরারি স্টোরেজটা কি লাগবে? নাম্বার টাইপ। আচ্ছা, আমরা তো এখন নিয়ম অনুযায়ী কি করলাম? ডিক্লারেটিভ সেকশনে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ডিক্লারেশনে তার ডেটা টাইপটাও ডিক্লেয়ার করতে হবে, মানে এই ভেরিয়েবলটা কোন ধরনের ভ্যালু কন্টেইন করতে পারবে সেই ডেটা টাইপটা। তাহলে এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি কার জন্য? লাস্ট নেমের জন্য। তাহলে ডেটা টাইপটা কি হবে? বার্কার। লাস্ট নেমের মতো বা বার্কার 2, বার্কার 2। এখন এটার লেন্থটাও বলে দিতে হবে। পাত্রটা, আপনি একটা পাত্র নিলেই তো হবে না, সাইজ তো লাগবে, সাইজ লাগবে না? এখন এখানে আমরা বলে দিলাম বার্কার 230। এই BL নেম ভেরিয়েবলটা এটা একটা টেম্পোরারি স্টোরেজ, এটা কন্টেইন করতে পারবে ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার। ওকে, PL/SQL procedure successfully completed.
মানে এটা হচ্ছে একটা PL/SQL অ্যানোনিমাস ব্লক, যেটা কি হলো সাকসেসফুলি কম্পাইল হলো। এই যে দেখেন এই অ্যাকশন এই সেকশনটা কি সে পড়ছে না, পড়ে নাই, এটা কমেন্টস আকারে আমরা লিখছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। ওকে, এটা না লাগলে তো লিখব না। না এটা তো জাস্ট আপনাকে বোঝানোর জন্য, এটা তো আমি সবসময় লিখবো না, এটা তো আমি লিখবো না সবসময়, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এটা হচ্ছে এই সেকশন, এটা তো আমি লিখবো না। কমেন্টস হচ্ছে প্রোগ্রামিং এর আরেকটা স্ট্যান্ডার্ড, কমেন্টস করে রাখা যে এটা আমি এখানে কি করলাম, তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে আপনি এটা কি জন্য লিখছেন, এবং অন্য প্রোগ্রামাররাও বুঝতে পারবে যে এটা কি জন্য লেখা হয়েছে। এই জন্য হচ্ছে কোড। ঠিক আছে, এখন এই এসকিউএল স্টেটমেন্ট কি রিটার্ন করছে আপনি দেখছেন? অ্যানোনিমাস ব্লক কোনো ভ্যালু রিটার্ন করে না, দেখবেন কিভাবে? কিন্তু আপনি চাইলে অন্যের সাহায্য নিয়ে আউটপুটটা দেখতে পারবেন। আপনি চাইলে অন্যের সাহায্য নিয়ে কি করতে পারবেন? আউটপুটটা দেখতে পারবেন। আউটপুটটা দেখার জন্য যেটা দরকার, ফার্স্ট হচ্ছে আউটপুট প্রসিডিউরটাকে এনেবল করে নিতে হবে। আউটপুট দেখার জন্য ফার্স্ট কি লাগবে? আউটপুট প্রসিডিউরটাকে এনেবল করে নিতে হবে। যেমন আপনি ডেটাবেসে কানেকশন নেয়ার জন্য আগে এসকিউএল প্লাসটা রান করে নেন না, আউটপুটটা দেখার জন্য এখানে কি লাগবে? আউটপুট প্রসিডিউরটা এনেবল করে নিতে হবে। আউটপুট প্রসিডিউর এনেবল করার জন্য হচ্ছে সেট সার্ভার আউটপুট অন, এই কমান্ড। এখন আমরা আউটপুট দেখতে পারবো। এখন আমরা কি করতে পারবো? আউটপুট দেখতে পারবো। কিন্তু এখানে এই PL/SQL ব্লকটা আউটপুট রিটার্ন করবে না। আউটপুট দেখার জন্য আমাদেরকে অন্য আরেকটা প্রসিডিউর ইউজ করতে হবে, যেটা অলরেডি তৈরি করা আছে। একটু আগে প্রসিডিউরের ডেফিনেশন কি পেয়েছেন? প্রসিডিউর হচ্ছে রিইউজেবল অবজেক্ট। প্রসিডিউর হচ্ছে রিইউজেবল অবজেক্ট। এটা আপনি একবার কম্পাইল করবেন, পরবর্তীতে আপনার প্রয়োজনে সেটাকে ইউজ করবেন, ইনভোক করবেন। এখন অলরেডি তৈরি করা আছে, এখন আমাকে আউটপুটটা দেখার জন্য অলরেডি তৈরি করা আছে এরকম একটা প্রসিডিউর রেফারেন্স করতে হবে, ইউজ করতে হবে। ওটা একটা প্যাকেজের মধ্যে আছে, মানে কম্বো প্যাকের মধ্যে। ওই কম্বো প্যাক বা প্যাকেজ, সেটার নাম হচ্ছে DBMS আউটপুট। DBMS আন্ডারস্কোর আউটপুট, এটা একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে অনেকগুলো প্রসিডিউর ফাংশন আছে। এই প্যাকেজটা তৈরি হয়েছে ডিবাগিং এর জন্য। এই প্যাকেজটা কিসের জন্য তৈরি হয়েছে? ডিবাগিং। ডিবাগিং মানে কি? বাগ মানে হচ্ছে এরর, ডিবাগ মানে কি? এরর ফিক্স করা, এরর ফ্রি করা। তাহলে এরর ফ্রি করার জন্য, ডিবাগিং এর জন্য হচ্ছে এই প্যাকেজটা, DBMS আউটপুট প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে, আচ্ছা এখন আপনি যখন ডিবাগিং করবেন, অবশ্যই আউটপুট দেখা ছাড়া তো আপনি ডিবাগিং করতে পারবেন না, পারবেন? পারবেন না। ওই আউটপুট দেখার জন্য ওখানে কি আছে? প্রসিডিউর আছে, বিল্ট ইন আছে, সেটার নাম হচ্ছে পুটলাইন। সেটার নাম কি? পুটলাইন। আমরা আমাদের এই PL/SQL ব্লকে DBMS আউটপুট প্যাকেজের পুটলাইন প্রসিডিউরটা ইউজ করে আউটপুটটা দেখতে পাবেন। ওকে, এই যে দেখেন আপনার বই অনুযায়ী একটু আগাই। ফার্স্ট হচ্ছে ব্লকটা আমরা লিখলাম, তো এখানে ফার্স্ট নেম বলছে, আমি লাস্ট নেম লিখছি, ম্যাটার না। দেখেন ভেরিয়েবল নিয়ে দিছি। ওকে, এখানে এসকিউএল ডেভেলপারের পিকচার, এই জন্য এখানে এই বাটনটা ক্লিক করে অথবা F5 ক্লিক করে আপনি এক্সিকিউট করতে পারবেন। আর আপনি যখন এসকিউএল প্লাস ইউজ করবেন তখন এন্টার প্রেস করলেই এক্সিকিউট হয়ে যাবে। জেনারেটিং আউটপুট মেসেজ ইন PL/SQL। আউটপুট মেসেজের জন্য ফার্স্ট আমি আপনাকে বলেছি
enabling output of PL/SQL block ফার্স্ট হচ্ছে কি প্রসিডিউরটাকে এনেবল করে নিতে হবে কি দ্বারা সেট সার্ভার আউটপুট অন এই স্টেটমেন্ট দ্বারা ইউজ a predefined Oracle package and its procedure in the anonymous block dbms_output.putline dbms এটা হচ্ছে প্যাকেজ নেম এই প্যাকেজের মধ্যে একটা প্রসিডিউর রয়েছে যেটার নাম হচ্ছে পুটলাইন কোন প্যাকেজ প্রসিডিউর ইউজ করতে হলে প্যাকেজের নাম ডট প্রসিডিউর এরপরে আপনি আপনার ব্লকে এইভাবে রেফার করতে পারবেন কিভাবে এই যে আপনার যে ব্লকটা এখানে আপনি লিখেছেন আপনার ব্লক এখানে আপনি লিখতে পারবেন dbms_output এটা হচ্ছে প্যাকেজের নাম এটা কার নাম প্যাকেজের নাম এই প্যাকেজের মধ্যে কি নামে প্রসিডিউর আছে put_line এই প্রসিডিউরের প্যারামিটার প্যারামিটার মানে কি ভ্যালু পাস করার একটা জায়গা নতুন ভ্যালু ইনপুট দেওয়ার জায়গা আপনি এসকিউএল এ ফাংশন করছেন না এসকিউএল ফাংশনে আপনি কি যে ভ্যালুটা ইনপুট দিচ্ছেন আর্গুমেন্ট হিসেবে সেটাকে সে প্রসেস করছে না ওই ফাংশনটা বিল্ট ইন তৈরি করা আছে আর ফাংশনের যে ফাংশনালিটিস अवेलेबल নাই সেটার জন্য আপনি নিজে ফাংশন তৈরি করবেন কথা বুঝছেন কমন কিছু ফাংশন তৈরি করা আছে এখন আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন যখন কোনো ফাংশনালিটিস দরকার হবে তখন আপনি কি করবেন ফাংশন তৈরি করবেন প্রসিডিউর তৈরি করবেন এখানে ওই ফাংশন প্রসিডিউরে আমরা টুকারের ধরেন টুকার একটা ফাংশন ওটার একটা আর্গুমেন্ট দিয়েছি না সে সেটাকে প্রসেস করে দেখাইছে না ঠিক পুটলাইন একটা প্রসিডিউর এটারও আমরা কি দিব আর্গুমেন্ট ভ্যালু দিব মানে প্যারামিটার ভ্যালু দিব সেটাকে সে আউটপুট হিসেবে দেখাবে ওকে আচ্ছা এখানে আমরা কি দেখতে চাই এই লাস্ট নেম সরি বিএল নেম লাস্ট নেমটা আমরা রেখেছি বিএল নেম এই বিএল নেম ভেরিয়েবলে কি আছে সেটা দেখতে চাই এখন এই পুটলাইন প্রসিডিউরের প্যারামিটার ভ্যালু হিসেবে বিএল নেম প্রোভাইড করলাম তাহলে বিএল নেম ভেরিয়েবলে কি আছে সে আমাকে দেখাবে ওকে কি আছে বিএল নেমে এটাকে আমি আরো যদি একটু কাস্টমাইজ করে দেখতে চাই ধরেন আমি এখানে কনকেট করে আপনি এসকিউএল স্টেটমেন্টে কনকেট করে স্ট্রিং অ্যাপ্লাই করছেন না the employee name is এরকম স্ট্রিং এখানেও সেটাকে কনকেট করে ইউজ করতে পারবেন নেম is concat আপনি যেরকম কলামের সাথে স্ট্রিং কে কনকেট করছেন না এখানে আমি বিএল নেম এর ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের ভ্যালুর সাথে এই স্ট্রিংটাকে কনকেট করে দেখা যায় the name is string ঠিক আছে আপনার যা ইচ্ছা তা স্ট্রিং ইউজ করতে পারবেন এই যে আউটপুটটা আপনি দেখলেন এখন এক্সিকিউট করে